চোখের পানি ছেড়ে কান্না করে বলে, স্বামী আমার, আমাকে মাফ করে দেও, তোমার ঘরে এসে মন ভরে খেদমত করতে পারি নাই, মনে হয় যেন মরণের কষ্ট শুরু হয়ে গেল। এই প্রসব বেদনায় কত নারী শহীদ হয়ে গেছে, দুনিয়া থেকে চলে গেছে, আমিও তো মরিয়া যাব, দয়া করে আমাকে মাফ করে দেও। আব্বা যেন কান্না করেন, নামাজের মুসাল্লায় পড়ে কান্না করেন, আল্লাহ আমার স্ত্রীকে সাবিরিনদের অন্তর্ভুক্ত বানায়া দাও। আম্মা জানের কান্না, কলিজা ফেটে গেল, না খানা না ঘুম, এতটা পেরেশানি। ওই দাদি নানি পাশে আসছে, যখন আমি দুনিয়াতে আসলাম আমার মা বেহুশ হইয়া পড়ে গেলেন, আমার দাদি নানি আমাকে কোলে তুললেন, আম্মা জানকে একটা নজর দেখাইলেন। আম্মা জান আমার চেহারাটা দেখা মাত্র আসমান বরাবর কষ্ট জাগাত পানি হয়ে গেল। সব কুদরতের মালিক আমার আল্লাহ। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায়, কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মায়, কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখি মায়ের, আমার সুন্দর মুখ দেখি মায়ের, ব্যথা যায় দেয় হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া, শোধ করিতে পারব না ঋণ জীবনটা দিয়া। দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া, শোধ করিতে
পারবো নারী জীবনটা দিয়া। ঘুমের মাঝে মাকে দেখে, ঘুমের মাঝে মাকে দেখে কেঁদে দেই বুক ভাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জানম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। এরে নবীর উম্মত আশিকের দল, রব্বুল আলামিন এমন সুন্দর করে মা আমার জন্য পাগল বানায় দিলেন। বয়ান শেষ করে বাসায় যাবা বাবা, ঘরের দরজায় গিয়া সালাম দিবা, আম্মাজান ঘুমায় আছে, কোনো আওয়াজ নেই। মোবাইল করবে টেলিফোন, রিং হয়, কোনো রিসিভ হয় না। মনে মনে ভয়, এতবার কল দেই, আমার স্ত্রী কেন দরজা খুলে না, নাকি মরিয়েই গেল নাকি। শতবার রিং দিলাম, দরজা খুলে না। দরজার মধ্যে জোরে জোরে আঘাত দিলাম, দরজা খোলার কেউ আওয়াজ পাই না। এদিকে এত জোরে চিল্লায় বলি দরজা খোলো, আমার বিবি মনে হয় জীবনের শেষ ঘুমে পড়ে গেল নাকি। এত চিল্লানো, এত মোবাইল করার পরও আল্লাহর বান্দি দরজা খুলে না, টেরই পায় না। কিন্তু নজর করে তাকায় দেখ, পার্শ্বে কিন্তু আমার বাচ্চাটা ঘুমানো। মায়ের বাম পাশে বাচ্চা ঘুমায়, শিশু বাচ্চা। আম্মা জান যদি একটু অজান্তে কাইত আমার উপরে পড়ে যাইত, আমি মরে যাইতাম। মায়ের এত সুন্দর শরীরটা, আমি বাচ্চার উপরে পড়ে গেলে মরে যাইতাম। জীবনে কোনো মা যতই বেহুশ ঘুমে থাক, বাচ্চার উপরে কোনোদিন পড়ে না। কারণ আমার রব ফেরেশতাকে পাহারাদার বানায় দিয়েছেন। দরজায় জোরে জোরে আঘাত করলাম, এরপরও মা সজাগ হয় না। কিন্তু দেখছেননি, পার্শ্বে বাম পার্শ্বের বাচ্চাটা যখন হালকা করে একটু আওয়াজ দিছে, মা সজাগ হয়ে গেছে। দরজায় আঘাত দিলাম, মা সজাগ হয় না। বাচ্চাটা একটু বাম পার্শ্বে, মা কাঁচা ঘুমের মধ্যে, বাচ্চা একটু হালকা আওয়াজ দিছে, মা সজাগ হয়ে গেছে। কেমন কুদরতের মালিক। দুনিয়াতে যেদিন আসছি, কান্না ছাড়া আমার কোনো পুঁজি নাই। বলতে পারি না মা খানা দাও, পায়খানা করার প্রয়োজন, বাথরুমে নাও, বলতে পারি না। বাচ্চার একটাই পুঁজি হলো কান্নার আওয়াজ। আম্মাজানের মধ্যে আমার আল্লাহ একটা চুম্বক লাগায় দিয়েছেন, একটা রাডার ফিট করে দিয়েছেন, যেটা আব্বার মধ্যেও নাই। আমার কান্না দ্বারা আমি কখন খানা চাই আমার আম্মাজান বুঝতে পারে। বাচ্চা কাঁদে কেন, খানার কান্না কাঁদে নাকি ঘুমানোর কান্না কাঁদে, মা ছাড়া কেউ বুঝে না। বাচ্চার কান্না দেখে আব্বাজান বলে, মনে হয় যেন ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খানা দাও। বাচ্চা কাঁদে, আম্মাজান কয়, মাত্র 2 মিনিট আগে বাচ্চারে খানা দিয়েছি, তো এখন কেন কাঁদে? আম্মাজান বলে, ক্ষুধার কান্না না, বাচ্চা ঘুমানোর কান্না কাঁদতেছে, এখন ঘুমাবে। একটা পুঁজি কান্নার আওয়াজ। এই কান্নার পুঁজি দিয়া প্রত্যেকটা সন্তান মায়ের থেকে মনের দাবিগুলো আদায় করে নিয়েছিলাম। শিশুবেলায় সবাই আমরা আম্মাকে বলতে পারি না, গরম লাগে, ফ্যানের বাতাস দাও। শুধু কান্না করেছি, মা বুঝতে পেরে ফ্যানের বাতাস দিছেন, পাখার বাতাস দিছেন। আল্লাহ কেমন দয়ার মালিক। ওরে বাচ্চা, তোমার কান্নায় যদি মা তোমার মনের সব আশা পূরণ করতে পারে, ওই মায়ের মধ্যে মায়া দিয়েছেন কে? ওরে কত পরিমাণ দিয়েছে জানো? মাত্র 1% কিছু অংশ মায়া আল্লাহ মা আর সন্তানের মধ্যে দিয়েছেন। 99 গুণ মায়া আমার আল্লাহ কুদরতে জমা রেখেছেন। একটা বাচ্চা যখন মা 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 বলে যখন
যখন কান্না করে, কান্নায় মায়ের অন্তরের মোহাব্বতের জোশ এসে যায়। একটা বাচ্চার কান্নায় যদি মাকে পাগল বানাইতে পারে রে গোলাম, তুমি যদি ওই কান্নার পুঁজিটা ধরিয়া আল্লাহকে মোহাব্বত করে নাচতে পারো, তোমার কান্নার কারণে আমার আল্লাহ মোহাব্বতের দরজা দিয়া তোমাকে কেন তোমার দাবি পূরণ করবেন না? এই জমিনে যত আল্লাহওয়ালা, আল্লাহর খাস বান্দা, আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম যত দাবি আদায় করেছেন শুধু চোখের পানির কারণে। এবং শুধু তাই না, গভীর রজনী যখন সব নিস্তব্ধ ঘুমায়, ওই সময় সবাই আল্লাহর কাছে লাইন লাগাইছেন। কারণ জহুর, আসর, মাগরিব, এশায় আল্লাহ পাক বান্দার ডাকে আসেন না। সব সময় বান্দা ডাকবা, তবে আল্লাহ সাড়া দেওয়ার জন্য ভোর রাত্রে হাজির হয়ে যায়। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এরে আল্লাহর গোলাম, বাচ্চা যদি শুধু কান্নার পুঁজি দিয়া মায়ের থেকে সব দাবি আদায় করতে পারে, ও বান্দা আমার মাওলার মায়া কি কম, আমার আল্লাহর মোহাব্বত কি কম? আমার আল্লাহ নূরের তৈরি ফেরেশতাকে এতটা মোহাব্বত করেন না? তোমার আমার মতো দুর্বল মানুষের এত মায়া করেছেন। আল্লাহ সব সময় নজর লাগায় থাকে কুদরতের নজর দিয়া। ও বান্দা, তুই যখন মাকে মা বলে ডাকো, জবানটা দিয়ে আব্বাকে আব্বা বলে যখন ডাক দাও, আমার আল্লাহ তোর ঠোঁটের দিকে কুদরতের নজর দিয়া তাকায় থাকে। ও বান্দা, মাকে ডাকো বাধা নাই, বাবাকে ডাক দাও বাধা নাই, তবে মাঝে মাঝে আল্লাহকে যদি আল্লাহ বলিয়া ডাক দিতি রে গোলাম, জবান খুলে যদি বলতি ও দয়ার আল্লাহ, আল্লাহর ডাকটা দেওয়া মাত্র মালিকের কুদরতি অন্তরে মোহাব্বতের জোশ এসে যাইত। আল্লাহ তাআলা তোমাকে কুদরতের কোলে নেওয়ার জন্য রহমতের দরজা খুলে দিতেন। আল্লাহ পাক ডাকতেন, বান্দা আয়, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুমি ডাকতে দেরি, আমার জবাব পেতে দেরি হবে না। ও বান্দা, তুমি কোথায় যাও? আজকে আল্লাহর দরজা ছাড়া তো আর কোনো দরওয়াজা নাই। যত দরওয়াজায় ঘুরো, দুনিয়াতে যেখানেই যাও, সবাই কিন্তু ফকিরের দল। ওদের নিজের পেট ভরে না, তোমার পেট ভরবে কিভাবে? ওরা নিজের চোখের ক্ষুধা মরে না, তোমার চোখের ক্ষুধা নিবারণ করবে কিভাবে? যত ধনী মানুষ দেখো, সবাই কিন্তু অন্যের থেকে ভিক্ষা করে নিজে বড় লোক হয়। অন্যেরটার দিকে লোভানক দৃষ্টি দিয়া তারপরে চলে। তোমার আশা পূরণ করবে কেমনে? আমার আল্লাহ হলেন প্রশংসিত ধনী। আল্লাহ বলেন, বান্দা আমার কাছে চাইতে দেরি, আমি দিতে মোটেও দেরি করব না। প্রত্যেককেই আল্লাহ পাক রব্বুল আলামিনের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিন। গতকাল এবং আজ দেশের শীর্ষস্থানীয় হযরত উলামায়ে কেরামদের পবিত্র জবানে দিক নির্দেশনামূলক আলোচনা আপনারা শুনেছেন। আলহামদুলিল্লাহ, উলামায়ে কেরামদের কথাগুলো আমাদেরকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামদের ইজ্জতকে আল্লাহ পাক হেফাজত করেন। উলামায়ে কেরামদের ইজ্জতকে যারা নষ্ট করার চক্রান্ত করে, বিশেষ করে মিডিয়ার মাধ্যমে, আল্লাহ তাদেরকে হেদায়াত দান করেন। আল্লাহর ইলমে যদি তাদের জন্য হেদায়াত না থাকে, তাদেরকে ধ্বংস করে দেন। পরিশেষে আমি দোয়ার জন্য হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতংশ তিলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী, হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ পড়েছে। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে এবং আপনাদের প্রত্যেককেই রব্বুল আলামিন তৌফিক দান করেন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা।
আল্লাহ পাক রসুলের মাধ্যমে বলাইতেছেন, হে রসুল উম্মতকে বলেন যারা তার রবের সাথে মোলাকাত করতে চায় তাদের জন্য করণীয় কি? নেক আমল, বর্জনীয় শিরিক থেকে ফিরে থাকবে। নেক আমল করবে কিন্তু তার রবের সাথে ইবাদত করতে গিয়ে অন্যকে অংশীদার বানাবে না, শিরিক করবে না। নবীজি বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হে উম্মত, তোমাদের ঈমান আকীদা পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। আয়াত হাদিসের আলোকে বিষয়বস্তুটা যেটা আমাদের নজরে প্রতীয়মান হয় সেটা হলো আমল সম্পর্কে কিছু কথা। এলেম সবার আছে, আমলের খুব অভাব। আমল নাই বললেই চলে। টুকটাক যা করি তাও অহংকার আমাদের অন্তরে জায়গা নিয়ে আমলকে বরবাদ করে দিতেছে। আমল হবে কার জন্য? আল্লাহর জন্য যেটা হবে এটা আর কাউকে দেখানোর কোনো সুযোগ। নিজে দেখানো এক জিনিস আর কেউ দেখে ফেলা এটা আর এক জিনিস। আমরা আমল করি তাও রিয়ার থেকে খালি না। আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়াত দান করেন। প্রোগ্রামের প্রচারণা বহুদিন ধরে চলতেছিল। অনেকে পাক্কা নিয়ত করেছিলেন আসবেন, জরুরি কোনো কারণে আসতে পারেননি। আল্লাহ তাদেরকে এখানে এসে মোনাজাত দিয়ে যাওয়া পর্যন্ত সমস্ত সওয়াব দান করবেন। আর একদল আল্লাহ পাকের বান্দারা আসছেন ঠিকই, কিন্তু মাহফিলের এই রহমতের বাগানের ঢুকতে পারেননি। বিভিন্ন গল্প গুজবার আড্ডা দিয়া গুনাহের কাজে ব্যস্ত হয়ে আছেন। কেউ দোকানে, কেউ মহিলা প্যান্ডেলের তাওয়াফ করতেছে। আল্লাহ তাদেরকেও হেদায়াত দান করেন। আর একদল আল্লাহ পাকের বান্দারা রহমতের সীমানায় ঢুকছেন ঠিকই, কিন্তু রহমত থেকে বঞ্চিত হওয়ার মতো একটা মোবাইল সামনে নিয়ে আল্লাহর বান্দা কষ্ট করে যে আসলো, এই কষ্টের ফলাফল থেকে অনেক ক্ষেত্রে বঞ্চিত। কারণ এই মুহূর্তে দুনিয়াতে যদি কোনো অযথা কাজ থাকে, এই মুহূর্তে কোনো কাজ না, একটা অযথা সময় নষ্ট করার, সেটা হলো মোবাইল নিয়ে যারা বসে আছে এরা শুধুই সময় নষ্ট করতেছে। কে বলেছে যে শয়তানে যারে ধরে কাম থুইয়া আকাম করে? এই মোবাইল হাতে নিয়ে সময় নষ্ট করার কোনো ন্যূনতম যুক্তি নেই। বুদ্ধি থাকলে এই কাজ করে না। বুদ্ধির অভাবেই এই মোবাইল নিয়ে ব্যস্ত, এই একটা বেহেশতের বাগানে আসার পরেও। আর একদল আল্লাহর বান্দারা মোবাইল না, বসছেন বয়ানও শুনবেন, কিন্তু সব থেকে দামি একটা সম্পদ হারিয়ে চলে যাবেন। ঘন্টাকে ঘন্টা বয়ান শুনবেন, কম হলে ঘড়ির কাঁটা ধরে বলবে আরো করেন, কিন্তু মোনাজাত না দিয়ে চলে যাবে। এরাও হতবাগাদের অন্তর্ভুক্ত। কারণ শয়তান এদের উপরে গালেব। শয়তান বয়ান শুনতে অতটা বাধা দেয় না, মোনাজাত দিতে যেই পরিমাণ বাধা প্রদান করে। কারণ শয়তান ভালো জানে, বড় আলেম, যে মোনাজাত যদি দেয় একজনার আমিন কবুল করলেই সবার আমিন কবুল, সব গুনাহ মাফ, আমি ইবলিসের জিন্দেগির মেহনত সব শেষ। এই জন্য দেখবেন ঘন্টাকে ঘন্টা বয়ান শুনে বসে বসে মোনাজাতের 10 মিনিট ধৈর্য ধারণ করতে পারে না, উঠে চলে যায়। এরাও কপাল পোড়া। কেমন কপাল পোড়া?
আজকে জুমার নামাজ যারা পড়ছেন কেউ কেউ টের পেয়েছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আসছে জুমায়। ফজরেও মসজিদ খালি, আসরেও খালি, জুমায় জায়গা নেই। রাস্তাঘাট ভরপুর, কমিটি বলে টাকা দাও, ছাদ বাড়াতে হবে, মুসল্লি বেড়ে গেছে। কেমন মুসল্লি? ইমামের সাথে 2 রাকাত পরে সালাম ফিরায়া দৌড়, এমন দৌড় দিছে বাসায় গিয়া দেখে আরেকজনের জোতা নিয়ে হাজির। ধরা খাইলে বলে টেস্ট করলাম, না খাইলে জোতা নিয়ে শেষ। অথচ সালামের পরে কমপক্ষে 4 রাকাত সুন্নত পড়তেই হবে, না হয় গুনাহ হবে। কি পরিমাণ কপাল পরা, কি পরিমাণ নির্বোধ যে জুমা আদায় করতে এসেও 2 রাকাতের সওয়াব নিয়া আর 4 রাকাতের গুনাহ নিয়া বাড়ি যায়। কি পরিমাণ ধোঁকা আল্লাহকে দিয়ে গেল, জুমাটাও পুরো পরিপূর্ণ পড়ল না। কি পরিমাণ কপাল পরা, নির্বোধ। এর থেকে আর কপাল পরা কি হতে পারে? সপ্তাহে 1 দিন আসছে, পুরা নামাজটা পড়ল না। ইমাম সাহেবের আগে সুন্নত তো অনেকে পড়ে, অনেকে পড়ে না। কিছু কিছু মৌলভী যারা, এরা আবার বলছেন ভাই ইকোটা বন্ধ করেন না, ইকো হয় কেন? রিভাবটা দেন, বুঝেন না কথাটা, ভাষায় দেন, ডবল আওয়াজ হয় কেন? ভলিউম বাড়ান মনিটরের। ভাইরা আমার, যে কথাটা বলতেছিলাম, আগের 4 রাকাত সুন্নত অনেক জায়গায় অনেকে পড়ে না, কিন্তু পরের সুন্নতটা 4 রাকাত পড়তেই হবে, না হলে গুনাহ হবে। এ নিয়ে কোনো মৌলবীর ফতুয়া নাই উল্টাপাল্টা। আগেরটা নিয়ে কেউ কেউ উল্টাপাল্টা ফতুয়া দিছে, কারণ ফতুয়া দিতে তো আর সার্টিফিকেট লাগে না, মাইক পাইলেই চলে। আল্লাহ হেফাজত করেন। কিয়ামতের আগে তো রসুল বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ ইলমা বিকবজিল উলামা হাত্তা ইযা লাম ইউবকি আলিমান ইত্তাখাযান নাসু রুউসান জুহালা ফাফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু আদাল্লু আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিয়ামতের আগে ইলম উঠে যাবে কেমনে? ওলামা চলে যাবে, ইলম চলে যাবে। এই ইলম চলে যাওয়ার পিছনে কারণ ওলামা। বলেন কি? ওলামা থাকবে না, ইলম থাকবে না, মাদ্রাসা মসজিদ থাকবে না। তো ইলম থাকবে তো দুনিয়া থাকবে, ইলম থাকবে তো আসমানের জায়গায় আসমান থাকবে, জমিন থাকবে। ইলম থাকবে কাদের দ্বারা? বলেন, এমনি মানেন আর না মানেন, সত্য কথার সাক্ষী দিবেন বুক ফুলাইয়া। এলেম দুনিয়াতে থাকবে কাদের দ্বারা? না ডাক্তারদের দ্বারা, ইঞ্জিনিয়ারের দ্বারা, কাদের দ্বারা? উলামায়ে কেরাম। অতএব উলামায়ে কেরামকে সম্মান করতে হবে কি হবে না? হবে। কিয়ামতের আগে আর নবী আমরা পাবো? আবু বকরকে পাবো, ওমর ওসমান আলীকে পাবো, কোনো সাহাবায়ে কেরামকে পাবো? ইমাম বুখারীকে পাবো, ইমাম আবু হানিফাকে পাবো? কিয়ামত পর্যন্ত আমাদের মাথার তাজ, জান্নাতের পথ প্রদর্শক একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র উলামায়ে আহলে হক। শুধু ওলামা বললেও হবে না, কারণ ওলামাদের মধ্যে বিশাল এক গ্রুপ আছে, এরা বাতিল। ওলামাদের মধ্যে একটা গ্রুপ কি? বাতিল। যারা বলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কুফরি। কি কালেমা কুফরি? এই সবাই জবান খুলেন, যদি কুফরির পক্ষে থাকেন দাঁড়ান। কালেমা কুফরি? এই যুবকেরা বলো কালেমা কুফরি। তোমরা কি কালেমা মানো? মুরব্বীরা মানেন? সবাই মানেন? তাহলে এই কালেমা যদি আমরা মানি, যারা এর বিরোধিতা করে তারা ভণ্ড, তারা বাতিল। এখন প্রশ্ন করবেন, হুজুর ওয়াজ করবেন না গীবত করবেন? এখন তো আমগো ওয়াজ মানুষ শুনতে চায় না, আমগো উল্টা ওয়াজ দেয়। যদি বলি ভাই টুপি পরো না কেন, সে দোয়া চাইবে হুজুর টুপি পরা দরকার, নবীর সুন্নত। উল্টা আমারে বয়ান দেয়, টুপির মধ্যেই কি ইসলাম? বা আমারে বয়ান দিয়া ঠাড়াইলে বয়ান দিয়ে দিছে।
এই দাড়ি রাখো না কেন? দাড়ির মধ্যেই কি ইসলাম? পোশাক পরো না কেন মদিনার? পোশাকের মধ্যেই কি ইসলাম? পর্দা করেন না কেন? পর্দার মধ্যেই কি ইসলাম? আছে না নাই? তাহলে টুপির মধ্যে ইসলাম নাই, পর্দার মধ্যে নাই, দাড়ির মধ্যে নাই, পোশাকে নাই, তো ইসলাম কই? চাপাবাজির মধ্যে। আল্লাহ হেদায়াত দান করুন। সমস্ত সাহাবায়ে কেরামগণ আদেল, মাহফুজ। মাহফুজ মানে সংরক্ষিত, আল্লাহ পাকের রহমতের চাদরে এরা সংরক্ষিত। সাহাবায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম সব মাসুম, বেগুনা, কোনো গুনাহ নেই। সমস্ত নবীরা কি? নিষ্পাপ। বলেন, সমস্ত নবী আম্বিয়ায়ে কেরাম কি? নিষ্পাপ। সাহাবায়ে কেরাম মাহফুজ, আম্বিয়ায়ে কেরাম মাসুম। অতএব নবীদের বিরুদ্ধে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যদি কেউ কলমে লেখে, কেউ বলে ইশারা ইঙ্গিতে, তারাও বাতিল। সন্দেহ আছে? আমাকে একটু জবাব দেন, নবীর যুগে বাতিল ভণ্ড ছিল? সবাই একমত? নবী বাতিল ভণ্ডদের বিরুদ্ধে কথা বলেছিলেন, মোকাবেলা করেছিলেন। তাহলে ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা, মোকাবেলা করা, এটা রসুলের লাইনে সুন্নত, কোরআনের আইনে ফরজ। এখন বলবেন যদি গীবত হয়, তাহলে এই গীবত করলেও সওয়াব হবে। দলিল লাগবে, দলিল। হ্যাঁ, দলিল ছাড়া মানা যাবে না। কিছু মানুষ আছে না, নাও দলিল। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা। আসেনি? এটার ব্যাখ্যা পড়ো। বলবা আরবি পারি না, মোবাইলে ডাউনলোড করো, কেনাও লাগবে না। বাংলা কোরআন লিখে সার্চ দাও, চলে আসবে। সূরা হুমাযা সার্চ দিয়ে ব্যাখ্যা পড়ো। কোন কোন কারণে গীবত হারাম আর কোন কোন কারণে গীবত করতে হবে, না করলে গুনাহ হবে, সব ওখানে বিস্তারিত লেখা আছে। ইসলামের ব্যানার লাগায় উম্মতকে যদি কেউ ধোঁকা দেয়, তাদের ব্যাপারে উম্মতকে সজাগ করা, তাদের মুখোশটাকে উন্মোচন করে উম্মতকে সাবধান করা, এটা গীবত হলেও সওয়াব। আল্লাহ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যারা রবের সাথে মোলাকাত করতে চায় তাদের জন্য আজকের বয়ান। যারা রবের সাথে মোলাকাত করতে চায় না, তাদের জন্য কোনো বয়ান নাই। আজকের আমার আলোচ্য বিষয় যেটা, তাদের জন্য যারা রবের সাথে মোলাকাত করতে চায়। কি আপনারা চান? ইনশাআল্লাহ। হাত উঠান লাগবে না। আমাকে হুজুর গো হাত উঠায় ধোকা তো কম দিলেন না জীবনে, আর হাত উঠানোর দরকার নেই। জিহাদ 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 চাই, পুলিশ দেখলে আর কেউ নেই। সবই ঠিক, তা বেঠিক কি? সবই ঠিক, পাগল আস্তা। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। ফিলিস্তিনের কি হালাত, আপনি হাসতেছেন, খাইতেছেন। লজ্জা থাকলে আর আল্লাহর মোহাব্বত থাকলে এত বড় একটা জান্নাতি বাগানে আসার পরে দোকানে বয়ে বিড়ি টানতে পারে কোনো কপাল পরা দুশ্মন? ওরে কানের পট্টি ফাটায় দেওয়া দরকার। ফিলিস্তিনের মানুষ রক্তাক্ত, পানি পানি করে চিৎকার দিয়ে বাচ্চাগুলো মরে যাচ্ছে, চিকিৎসা নাই। মায়ের সামনে সন্তানকে ধর্ষণ করা হয়, হত্যা করা হয়। আর মুসলমান এখানে আসছে ওয়াজের নামে, এসে আড্ডা দেয়, আড্ডা। আল্লাহ হেদায়াত দান করুন। বড় আফসোস,
শরীরের কোনো একটা অংশ কেটে গেলে মানুষ কি হাসে না কাঁদে? তো রাসূল বলেছেন পুরা মুমিন জগতের একটা দেহের মতো। قال النبي صلى الله عليه وآله وسلم المؤمنون كرجل واحد إن اشتكى عينه اشتكى كله وإن اشتكى رأسه اشتكى كله। এই দুনিয়ার মুমিন, সারা দুনিয়ার মুমিন একটা দেহের মতো। দেহের কোনো অংশ যদি আক্রান্ত হয় পুরো দেহটা ব্যথায় জর্জরিত হয়ে যায়। দুনিয়ার কোনো প্রান্তে যদি মুসলমান কষ্ট পায়, কান্না করে, অপর প্রান্তের মুসলমানও তার ব্যথায় ব্যথিত হলেই প্রমাণ হবে তার ঈমানটা তাজা। অন্য কোনো মুসলমান কষ্ট পাবে, মার খাবে, আর অন্য প্রান্তের মুসলমান যদি তার ব্যথায় ব্যথিত না হয়, বুঝতে হবে নামদারি মুসলমান, অন্তরটা মুনাফিকে ভরা। আর ঘুমানোর সময় আছে? কাফনের কাফনটা কিনে ফেলো, আর না হয় আমার মতো সাদা জামা পরো, কাফন লাগবে না। বাস যখন রাত সেখানে কাত হয়ে যাবে। মৃত্যু হলে শাহাদাতের মরণ হবে। কি মরণ চাই? শাহাদাতের মরণ, বিনা হিসাবে জান্নাত, বিনা গোসলে কবর। এই পোশাক পরে যাব, পোশাক পরে হাসরের ময়দানে উঠব। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা জীবনকে বিলায় দিবে তাদেরকে মরণ, মৃত্যু বলা যাবে না, তারা আল্লাহর রাস্তায় জিন্দা। তারা কি? আল্লাহ বলেন আমি কবরের মধ্যে তাদেরকে রিজিক দেই। কি দেই? রিজিক দেই। সমস্ত আম্বিয়া কেরাম কবরে জিন্দা। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া ফি রাওয়ায়াতিন ইউসাল্লুন। আল্লাহর নবী বলেন সারা দুনিয়ার আম্বিয়া কেরাম যার যার রওজা মোবারকে জিন্দা, আল্লাহ তাদেরকে রিজিক দান করেন। কিয়ামত পর্যন্ত সমস্ত আম্বিয়া কেরাম কবরে নামাজের হালাতে আল্লাহর মারিফতের মজা নিতে থাকবে। নবীরা কবরে মরা না জিন্দা? এই সবাই বলেন। যারা বলে মরা তারা বাতিল। তারা কি? বাতিল। এই বাতিল থেকে সাবধান। পাগড়িওয়ালা জুতা চোর থেকে, চট্টগ্রামে মাজারে লেখা, পাগড়িওয়ালা জুতা চোর থেকে, আমি বলি টুপিওয়ালা ভণ্ড থেকে সাবধান, খুব সাবধান। আল্লাহ হেদায়াত দান করেন। সমস্ত নবীরা সাহাবায়ে কেরাম মাহফুজ মাসুম। অতএব সাহাবায়ে কেরামদের বিরুদ্ধাচরণকারীরা হক না বাতিল? আল্লাহ এদের থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত করেন। আমাদের চেষ্টাও করতে হবে। যারা রবের সাথে মোলাকাত করতে চায় তাদের জন্য আজকের বয়ান। আবারও আমি জিজ্ঞাসা করি, রবের সাথে মোলাকাত করার ইচ্ছা অন্তরে আসেনি? তাল মিলাইলেন না? আসলেই আছে। রবের সাথে মোলাকাত করার ইচ্ছাই যদি থাকতো তো বিড়ি টানতে পারেন, গাঞ্জা খাইতে পারেন, দাড়ি কাটতে পারেন। যাক, আছে কথাটা যেন আল্লাহ পাক সততায় পরিণত করে দেন। কিন্তু আছে যে বলি, আসলে রবকে তো চিনেই না। চিনলে না সাক্ষাতের একটা চিন্তা আসবে। কি? যেই ব্যক্তি যাকে চিনে না সে তাকে মানে না, যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে। জীবন পর্যন্ত উৎসর্গ করে দেয়। আহলুল্লাহ যারা ওলিয়ে কামেল তারা বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। যে নিজেকে চিনে সে তার রবকে চিনে।
তাহলে আমরা আল্লাহকে চিনি না কেন? মূলত আমরা আমাদেরকেই চিনি না, নিজেকেই চিনি না। আমরা চিনি ও নকল ঠিকানায়। আমার পরিচয় দেই আমি বড় বক্তা, আমি বড় প্রিন্সিপাল, বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় হাজী সাহেব, বড় এমপি, বড় মন্ত্রী। এটি তো সব নকল। সাদা কাপুনে ঢুকলেই ঠিকানা থাকবে? কে এমপি, কে মন্ত্রী, কে বক্তা, কে শ্রোতা, কে ডাক্তার, কে রুগী, সব একাকার হয়ে যাবে। আসল ঠিকানা কি? মুসলমান। আমি কি? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার থেকে ভালো কথা আর কার হবে যে মানুষকে আল্লাহর পথে আহ্বান করে এবং নেক আমল করে, দাবি করে আমি একজন মুসলমান। এটা আমার আসল পরিচয়, বাকি সব নকল পরিচয়। আমি যে পরিচয় দিলাম আমার পীরগিরির, এগুলো কোনো আসল পরিচয় না। আমার আসল পরিচয় আমি যেই লাইনেই থাকি না কেন আমি একজন মুসলমান। কবরে গেলে আমার পরিচয় হবে মুসলমান। আমার লাশটা নিয়ে মানুষ পরিচয় নিয়ে জানাজায় দাঁড়াবে মুসলমান কিনা। মুসলমান হইলে জানাজার আয়োজন হবে, ওইভাবে কবর দেওয়া হবে। হাসরের ময়দানে আল্লাহর আদালতে মুসলমানদের পরিচয়টা আলাদা হবে। যারা রবের পরিচয় চায়, রবের সাথে মোলাকাত করতে চায়, তাদের জন্য কর্মসূচি দুইটা। আগে তুমি চিন্তা করো বা রবের সাথে পরিচয় হইয়া তারপরে সাক্ষাতের জন্য অন্তরে তামান্না তৈরি করো। রবের সাথে মোলাকাতের তামান্না অন্তরে তৈরি কেন হয় না? রবেরে আমরা ভালো করে চিনি না। কারণটা কি? রবকে না চিনার কারণ হলো আমি আমাকে এখনো চিনতে পারি না। আমি আমাকে চিনি নকল ঠিকানায়। আমার টাকার অভাব নাই, আমার বাড়ির অভাব নাই, আমার গাড়ির অভাব নাই। এগুলো সব নকল ঠিকানা, কিছুই আমার সঙ্গে যাবে না। অন্ধকার কবরে যেদিন আমাকে রেখে সব বিদায় হয়ে চলে যাবে, ওই সময় আমার কাছে টাকার হিসাব চাবে না, সম্পদের হিসাব চাইবে না, আমার কোনো কোয়ালিটির হিসাব চাইবে না। মুসলমান হিসাবে আমাকে তিনটা প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তুমি যেই লাইনের হও না কেন, তুমি ধনী না গরিব, তুমি শিক্ষিত না মূর্খ, প্রশ্ন হবে তিনটা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তাহলে আমরা আল্লাহকে কেন চিনি না? আল্লাহকে চিনার জন্য নিজেরে নিয়ে গবেষণা করো। আল্লাহ নিজেই বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও বান্দা, নিজের মধ্যে নজর করে দেখো, আমি আল্লাহ তোমারে কেমন সুন্দর করে বানাইলাম। রবের পরিচয়টা নাও, তখন দিলের মধ্যে তামান্না শুরু হবে রবের মোলাকাতের। আর যখন রবের মোলাকাতের তামান্না দিলের মধ্যে শুরু হয়ে যাবে, তখন তোমাকে কেউ আটকাইয়া রাখতে পারবে না। দুনিয়া তোমার একদিক চলে যাবে, রবের মোহাব্বত আলাদা হয়ে যাবে। রবের মোহাব্বত আর ইশক যখন তোমার অন্তরে জায়গা করে নিবে, তখন বান্দা তোমাকে দুনিয়ার কেউ ইমানের থেকে পিছনে নিতে পারবে না। রবের পরিচয়টা নিতে যদি চাও, নিজের নিয়ে একটু গবেষণা করে দেখো, কেমন রব আমার আল্লাহ। আমাকে আল্লাহ এত আদর করে বানাইছেন। আসমান 7টা বানাইছেন, জমিন 7টা বানাইছেন। এক এক আসমান থেকে আর এক আসমানের মাঝখানে 500 বছরের দূরত্বের ফাঁকা মহাশূন্য। এইভাবে 7টা মহাশূন্য, 7টা আসমান বানাইলেন, 7টা জমিন বানাইলেন। ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ বলেন, আমি মাত্র 6 দিনের মধ্যে 7 আসমান বানাইছি। আজকে এই সুন্দর প্যান্ডেল, ছোট এক প্যান্ডেল, কি পরিমাণ খুঁটি লাগানো আছে, পারে না ডেকোরেশনওয়ালারা আরো
খুঁটি লাগায়, এরপর দাঁড়াইয়া থাকতে কষ্ট, একটা তুফান আসলে সব ভেঙ্গে যাবে। আল্লাহ কয় নজর করে দেখ, এত সুন্দর আমি আল্লাহ 7টা আসমান বানাইছি, সুন্দর পজিশনে আমি আল্লাহ সেট করে দিলাম, নিচের থেকে কোনো খুঁটিও নাই, উপর থেকে কোনো রশির টানাও নাই। আমি আল্লাহ এত বিশাল আসমান আর 7টা জমিন বানাইলাম মাত্র কয়দিন? ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিন। আর তোর মতো বান্দা বান্দিরে এক ফোঁটা পানির থেকে মায়ের গর্ভে নিয়া মাত্র 1 হাত লম্বা, এর বেশি হবি না। আমি আল্লাহ তোরে মায়ের গর্ভে বানাইতে আস্তে 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 করে বানাইছি। আমি আল্লাহ বানাইতে সময় লাগাইলাম 6 মাসের মতো। কয় মাস? তোর মতো 1.5 ব্যাটারিরে বানাইতে আমার এত টাইম কেন? গোটা আসমান আর জমিন বানাইলাম 6 দিন, তোরে বানাইতে 6 মাস কেন? মাত্র 1 হাতের বাচ্চা। মোহাব্বতের জিনিস বানাইতে একটু সময় লাগে। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। তোমার কোনো অস্তিত্বই ছিল না, আমি আল্লাহ নাপাক পানির মাধ্যমে তোমার অস্তিত্ব দিলাম। আমি আল্লাহ ওই পানির থেকে পানিটারে 40 দিন ফেরেশতারে দিয়ে শোধন করায় রক্তের পিণ্ড বানাইলাম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আমি আল্লাহ ইনসান বানাইছি জমাট রক্ত থেকে। কেমন সুন্দর করে বানাইছি জানোনি? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ তাআলা বলেন ওই রক্তের গোশতটার উপরে আবার আমি আল্লাহ রক্তের পিণ্ডের উপরে গোশত দিলাম, উপরে হাড্ডি দিলাম, উপরে গোশত দিয়া সুন্দর স্ট্রাকচার তৈরি করলাম। এরপরে আমি আল্লাহ প্যাকেটিং করে ফেললাম, এক বিন্দু যেন অক্সিজেন তোমার মধ্যে ঢুকতে না পারে। প্যাকেটের উপরে প্যাকেট করে কাবার দিয়ে আটকায় দিলাম। মায়ের গর্ভের মধ্যে যখন আমি রুহটা দান করলাম, তোমার হাতে পায়ের নড়াচড়া যখন শুরু হয়ে গেল, মা অস্থির হয়ে গেছে, খানার প্লেটটা নিয়ে খাইতে পারে না, প্লেটটা ঠেলে আবার বিছনায় গড়াগড়ি খায়, চোখের পানি ছেড়ে কান্না করে। তুমি বাচ্চার পায়ের লাথি মায়ের কলিজায় লেগে গেল। জীবনের চামড়া খুলে যদি মায়ের জুতা বানাইয়া দাও, কোনদিন মায়ের ঋণ আদায় হবে না রে সন্তান। এতটা মা তোমাকে নিয়ে কষ্ট করেছে। আমি আল্লাহ তোমার পেটে ক্ষুধা লাগছে, জবান মুখ দিয়ে কোনো খানার ব্যবস্থা করি নাই। মায়ের নাভির সাথে তোমার নাভিতে তার লাগাইয়া খানার আয়োজন করেছি, পেটের ক্ষুধা নিবারণ করেছি। দুনিয়াতে আসার পর বান্দা তুমি কি খাইবা? দুনিয়ার কোনো তৈরি করা খানা খেতে পারবা না। বা আম্মা কোনোদিন মোনাজাত দিয়া কয় নাই, আল্লাহ আমার গর্বের বাচ্চাটা দুনিয়াতে আসতেছে, কি খাইবে তুমি আগে খানার ব্যবস্থা করো। বাবাও বলে নাই, মাও বলে নাই। আমি তোর কেমন রব? আমি আল্লাহ কুদরতের দ্বারা তোর মায়ের বুকে খানার আয়োজন করে দিলাম। মানুষ ফ্লাক্স বানায়, ফ্লাক্সের মধ্যে গরম পানি, গরম চা রাখে, গরম দুধ রাখে, 24 ঘন্টার বেশি গ্যারান্টি কেউ দেয় না। আর আমি আল্লাহ কেমন কুদরতের এক ফ্লাক্স বানায় দিলাম, ওই মায়ের স্তনে দুধের আয়োজন করে দিলাম। মা বাচ্চারে সুজি পাকাইয়া খাওয়ায়, সুজিটা আগুনে গরম করতে গিয়া চিনি লাগে, লবণ লাগে, দুধ লাগে, পানি লাগে।
লাগে, এরপরে গরম করে আবার ফ্যানের নিচে রাইখা ঠান্ডা করে বাচ্চাটারে 2-4 চামচ খাওয়াইয়া সুজিটারে আলাদা রেখে দেয়। 2-4 ঘন্টা পরে ফেলে দেয়, তার খাওয়ানো যাবে না, বাচ্চার পেটটা নষ্ট হয়ে যাবে। আর আমি আল্লাহ কেমন দয়ার মালিক, কেমন কুদরতের খানার আয়োজন করে দিলাম। ও বান্দা, তোর মায়ের স্তনে দুধের ব্যবস্থা করলাম, চিনিও লাগবে না, পানিও লাগবে না, লবণ লাগবে না, আলাদা জাল দেওয়া লাগবে না, ফ্যানের বাতাস দিয়ে ঠান্ডা করা লাগবে না, বেশি ঘনও বানাই নাই, পাতলাও বানাই নাই। ও বান্দা, 1 ঘন্টা আর 4 ঘন্টা না, 1 দিন আর 4 দিন না, 1 মাস আর 2 মাস না, আমি আল্লাহর দেওয়া খানাটা তুই বাচ্চা খাবি 2 বছর পর্যন্ত। একটা সেকেন্ডের জন্য মায়ের খানা নষ্ট হবে না। কাদের কুদরত দাদি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহ কত দয়া করে আমারে বানাইছেন। এই চালাক বাঙালি, নজর করে দেখো, হুজুরদের মাথায় কিছু নাই, অথচ হুজুরদের মতো জ্ঞানী এই জমিনের মধ্যে কেউ নাই। সারা দুনিয়াতে জ্ঞানের ভান্ডার হলো আমার মাওলার কালাম, আল্লাহর কোরআন হলো বুদ্ধির গাইড। এই বুদ্ধির গাইডটা যার সিনার মধ্যে থাকবে সে হলো শ্রেষ্ঠ বুদ্ধিজীবী। অতএব যারা হুজুরদের বুদ্ধি নাই কয়, এদের মতো বোকা জমিনে আর কেউ নাই। এলমে রায়ে জাজু করদন বেহিসাব, খলকে রাদাদন জওয়াবে বাসওয়াব, হক না দারাত দোস্তে খলকা জারেরা, নিস্তেই খসলত একি দিনদারেরা। এ বান্দা নজর করে দেখ, সিমেন্টের ফ্যাক্টরি থেকে রড বের হয়নি, কথা বলেন না কেন? রডের ফ্যাক্টরি থেকে সিমেন্ট আসেনি, তৈলের ফ্যাক্টরি থেকে লবণ আসেনি, লবণের ফ্যাক্টরি থেকে তৈল আসেনি। আমার মাওলা কেমন কুদরতের মালিক, কেমন আমার রব। একটু জ্ঞান খাটাইয়া নজর করে দেখো, দুনিয়ার কোন মানুষ লবণের ফ্যাক্টরি থেকে তৈল বের করতে পারে না, তৈলের ফ্যাক্টরি থেকে লবণ বের করতে পারে না, সিমেন্টের ফ্যাক্টরি থেকে রড বের করতে পারে না, রডের ফ্যাক্টরি থেকে সিমেন্ট বের করতে পারে না। রব আমার কেমন মিস্ত্রি, কেমন মাওলা, কেমন কুদরতওয়ালা। আম্মা জানের ফ্যাক্টরি বানাইয়া 5টা সন্তান দান করলেন। নজর করে দেখ, এর মধ্যে 2টা সন্তান ছেলে, 3টা মেয়ে, 3টা ছেলে 2টা মেয়ে, ঠিক নি? এ বান্দা নজর করে দেখ, একজনের চেহারার সাথে অন্যের মিল নাই। একই মায়ের সন্তান, একজনের চেহারার সাথে আর একজনের চেহারার মিল নাই। একজনের আঙ্গুলের টিপের মধ্যে আর একজনের আঙ্গুলের টিপের মিল নাই। একজনের কণ্ঠের আওয়াজের সাথে অন্যের কণ্ঠের আওয়াজে কোনো মিল নাই। এই কুদরত কার? ওই আল্লাহকে এখনো চিনো না কেন রে বান্দা? ওই মাওলা কেমন কুদরতের মালিক। এক মায়ের গর্ভ থেকে কত সন্তান, আবার একই মায়ের সন্তান। অনেকের হাত ভালো, চোখ ভালো, কান ভালো, পুরো অঙ্গ প্রত্যঙ্গ সুন্দর। একই মায়ের গর্ভের আবার একটা সন্তান প্রতিবন্ধী হয়ে আসছে, পাও ভালো না, অথবা চোখে দেখে না, অন্ধ, কানে শুনে না, জবান আছে, খানাও খায়, কথার আওয়াজ আসে না। নাই? এই যুবক, সারা রাত মোবাইল সামনে নিয়া বিছানায় শুয়া শুয়ে যে কবিরা গুনাহ দেখো, আল্লাহ যদি তোরে অন্ধ বানায় দেয় ঘুমের ভিতরে, তুই কেমনে কি করবি? আল্লাহ পারেনি? আল্লাহ পারেনি? এরে আল্লাহর বান্দা, দুনিয়াতে আসার সময় আমার আম্মা জান বেহুশ,
যেই আম্মাজানের কথা ভেতরের দরজা দিয়ে বাইরে যায় না, আম্মাজান কণ্ঠটারেও হেফাজতে রাখেন। কিন্তু আমি যেদিন দুনিয়াতে আসবো আম্মাজানের প্রসব বেদনা শুরু হয়ে গেল। রাতের বেলা আম্মাজানের কণ্ঠের আওয়াজ এত বিকট হয়ে গেল, পার্শ্বের ঘরের মানুষ ঘুমাইতে পারে না, সবাই সজাগ হয়ে গেল। অমুক মহিলা কাঁদে কেন? বলে প্রসব বেদনা শুরু হয়ে গেল। আমার দাদি, আমার নানি, আমার মায়ের পাশে সহযোগীর জন্য বসে গেল। ও বান্দা তাকায় দেখ, একটা ছাগলের বাচ্চা দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হয় ডানে বামে কোনো সহযোগিতা লাগেনি, কেউ নাই। বাচ্চা নিজে দুনিয়ায় এসে চার পায়ে দাঁড়াইয়া যায়। ওই বাচ্চাটারে দেখায় দেওয়া লাগে না মায়ের দুধ কোথায়। বাচ্চা নিজে নিজে খুঁজা খুঁজা মায়ের দুধ তালাশ করে ওলানে মুখটা লাগায় দেয়। আর আমরা এতটাই দুর্বল, আল্লাহ বলেন ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আমি মানুষ বড় বানাইছি বড় দুর্বল করে। আমরা এতটাই দুর্বল, আম্মা জান বেহুশ হয়ে গেল। সাতটা আসমান মনে হয় মায়ের মাথার উপরে চেপে পড়ছে। মায়ের চিৎকারের আওয়াজ। এক পর্যায়ে আমার আম্মা জান, আমার দাদি আর আমার নানিরে বলে, যাও তোমরা আমার পাশ থেকে আলাদা হও, আমার কলিজার টুকরা স্বামীকে একটু অজান্তে আমার কাছে এনে দাও, আমি আমার স্বামীর সাথে গোপনে একটু কথা বলবো। আব্বা জানকে পাশে দিয়া দাদি নানি চলে গেলেন। আমার আম্মা জান আব্বা জানের হাতটা ধরে চোখের পানি ছেড়ে কান্না করে বলে, স্বামী আমার, আমাকে মাফ করে দেও, তোমার ঘরে এসে মন ভরে খেদমত করতে পারি নাই, মনে হয় যেন মরণের কষ্ট শুরু হয়ে গেল। এই প্রসব বেদনায় কত নারী শহীদ হয়ে গেছে, দুনিয়া থেকে চলে গেছে, আমিও তো মরিয়া যাব, দয়া করে আমাকে মাফ করে দেও। আব্বা যেন কান্না করেন, নামাজের মুসাল্লায় পড়ে কান্না করেন, আল্লাহ আমার স্ত্রীকে সাবিরিনদের অন্তর্ভুক্ত বানায় দাও। আম্মা জানের কান্না, কলিজা ফেটে গেল, না খানা না ঘুম, এতটা পেরেশানি। ওই দাদি নানি পাশে আসছে। যখন আমি দুনিয়াতে আসলাম আমার মা বেহুশ হইয়া পড়ে গেলেন, আমার দাদি নানি আমাকে কোলে তুললেন, আম্মা জানকে একটা নজর দেখাইলেন। আম্মা জান আমার চেহারাটা দেখা মাত্র আসমান বরাবর কষ্ট জাগাত পানি হয়ে গেল। সব কুদরতের মালিক আমার আল্লাহ। আমি যখন ছিলাম আমার মায়েরি উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরি মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব
প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখি মায়ের, আমার সুন্দর মুখ দেখি মায়ের, ব্যথা যায় দেয় হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া, শোধ করিতে পারব না ঋণ জীবনটা দিয়া। দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া, শোধ করিতে পারব না ঋণ জীবনটা দিয়া। ঘুমের মাঝে মাকে দেখে, ঘুমের মাঝে মাকে দেখে, কেঁদে দেই বুক ভাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। এরে নবীর উম্মত আশিকের দল, রব্বুল আলামিন এমন সুন্দর করে মা আমার জন্য পাগল বানায় দিলেন। বয়ান শেষ করে বাসায় যাবা বাবা, ঘরের দরজায় গিয়া সালাম দিবা, আম্মাজান ঘুমায় আছে, কোনো আওয়াজ নেই। মোবাইল করবে টেলিফোন, রিং হয়, কোনো রিসিভ হয় না। মনে মনে ভয়, এতবার কল দেই, আমার স্ত্রী কেন দরজা খুলে না, নাকি মরিয়েই গেল নাকি। শতবার রিং দিলাম, দরজা খুলে না। দরজার মধ্যে জোরে জোরে আঘাত দিলাম, দরজা খোলার কেউ আওয়াজ পাই না। এদিকে এত জোরে চিল্লায় বলি দরজা খোলো, আমার বিবি মনে হয় জীবনের শেষ ঘুমে পড়ে গেল নাকি। এত চিল্লানো, এত মোবাইল করার পরও আল্লাহর বান্দি দরজা খুলে না, টেরই পায় না। কিন্তু নজর করে তাকায় দেখ, পার্শ্বে কিন্তু আমার বাচ্চাটা ঘুমানো, মায়ের বাম পাশে বাচ্চা ঘুমায়, শিশু বাচ্চা। আম্মা জান যদি একটু অজান্তে কাইত আমার উপরে পড়ে যাইতো, আমি মরে যাইতাম। মায়ের এত সুন্দর শরীরটা আমি বাচ্চার উপরে পড়ে গেলে মরে যাইতাম। জীবনে কোনো মা যতই বেহুশ ঘুমে থাক, বাচ্চার উপরে কোনো দিন পড়ে না। কারণ আমার রব ফেরেশতাকে পাহারাদার বানায় দিয়েছেন। দরজায় জোরে জোরে আঘাত করলাম, এরপরও মা সজাগ হয় না। কিন্তু দেখছেননি, পার্শ্বে বাম পার্শ্বের বাচ্চাটা যখন হালকা করে একটু আওয়াজ দিছে, মা সজাগ হয়ে গেছে। দরজায় আঘাত দিলাম, মা সজাগ হয় না। বাচ্চাটা একটু বাম পার্শ্বে, মা কাঁচা ঘুমের মধ্যে, বাচ্চা একটু হালকা আওয়াজ দিছে, মা সজাগ হয়ে গেছে। কেমন কুদরতের মালিক। দুনিয়াতে যেদিন আসছি, কান্না ছাড়া আমার কোনো পুঁজি নাই। বলতে পারি না মা খানা দাও, পায়খানা করার প্রয়োজন, বাথরুমে নাও, বলতে পারি না।
বাচ্চার একটাই পুঁজি হলো কান্নার আওয়াজ। আম্মাজানের মধ্যে আমার আল্লাহ একটা চুম্বক লাগায় দিয়েছেন, একটা রাডার ফিট করে দিয়েছেন, যেটা আব্বার মধ্যেও নাই। আমার কান্না দ্বারা আমি কখন খানা চাই আমার আম্মাজান বুঝতে পারে। বাচ্চা কাঁদে কেন? খানার কান্না কাঁদে নাকি ঘুমানোর কান্না কাঁদে, মা ছাড়া কেউ বুঝে না। বাচ্চার কান্না দেখে আব্বাজান বলে মনে হয় যেন ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খানা দাও। বাচ্চা কাঁদে, আম্মাজান কয় মাত্র 2 মিনিট আগে বাচ্চারে খানা দিয়েছি, তো এখন কেন কাঁদে? আম্মাজান বলে ক্ষুধার কান্না না, বাচ্চা ঘুমানোর কান্না কাঁদতেছে, এখন ঘুমাবে। একটা পুঁজি কান্নার আওয়াজ। এই কান্নার পুঁজি দিয়া প্রত্যেকটা সন্তান মায়ের থেকে মনের দাবিগুলো আদায় করে নিয়েছিলাম। শিশুবেলায় সবাই আমরা আম্মাকে বলতে পারি না গরম লাগে ফ্যানের বাতাস দাও, শুধু কান্না করেছি, মা বুঝতে পেরে ফ্যানের বাতাস দিছেন, পাখার বাতাস দিছেন। আল্লাহ কেমন দয়ার মালিক। ওরে বাচ্চা, তোমার কান্নায় যদি মা তোমার মনের সব আশা পূরণ করতে পারে, ওই মায়ের মধ্যে মায়া দিয়েছেন কে? ওরে কত পরিমাণ দিয়েছে জানো? মাত্র 1% কিছু অংশ মায়া আল্লাহ মা আর সন্তানের মধ্যে দিয়েছেন। 99 গুণ মায়া আমার আল্লাহ কুদরতে জমা রেখেছেন। একটা বাচ্চা যখন মা 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 বলে যখন কান্না করে, কান্নায় মায়ের অন্তরের মোহাব্বতের জোশ এসে যায়। একটা বাচ্চার কান্নায় যদি মাকে পাগল বানাইতে পারে রে গোলাম, তুমি যদি ওই কান্নার পুঁজিটা ধরিয়া আল্লাহকে মোহাব্বত করে নাচতে পারো, তোমার কান্নার কারণে আমার আল্লাহ মোহাব্বতের দরজা দিয়া তোমাকে কেন তোমার দাবি পূরণ করবেন না? এই জমিনে যত আল্লাহওয়ালা, আল্লাহর খাস বান্দা, আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম যত দাবি আদায় করেছেন শুধু চোখের পানির কারণে। এবং শুধু তাই না, গভীর রজনী যখন সব নিস্তব্ধ ঘুমায়, ওই সময় সবাই আল্লাহর কাছে লাইন লাগাইছেন। কারণ জহুর, আসর, মাগরিব, এশায় আল্লাহ পাক বান্দার ডাকে আসেন না। সব সময় বান্দা ডাকবা, তবে আল্লাহ সাড়া দেওয়ার জন্য ভোর রাত্রে হাজির হয়ে যায়। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এরে আল্লাহর গোলাম, বাচ্চা যদি শুধু কান্নার পুঁজি দিয়া মায়ের থেকে সব দাবি আদায় করতে পারে, ও বান্দা আমার মাওলার মায়া কি কম? আমার আল্লাহর মোহাব্বত কি কম? আমার আল্লাহ নূরের তৈরি ফেরেশতাকে এতটা মোহাব্বত করেন না? তোমার আমার মতো দুর্বল মানুষের এত মায়া করেছেন। আল্লাহ সব সময় নজর লাগায় থাকে কুদরতের নজর দিয়া। ও বান্দা, তুই যখন মাকে মা বলে ডাকো, জবানটা দিয়ে আব্বাকে আব্বা বলে যখন ডাক দাও, আমার আল্লাহ তোর ঠোঁটের দিকে কুদরতের নজর দিয়া তাকায় থাকে। ও বান্দা, মাকে ডাকো বাধা নাই, বাবাকে ডাক দাও বাধা নাই, তবে মাঝে মাঝে আল্লাহকে যদি আল্লাহ বলিয়া ডাক দিতি রে গোলাম, জবান খুলে যদি বলতি ও দয়ার আল্লাহ, আল্লাহ ডাকটা দেওয়া মাত্র মালিকের কুদরতি অন্তরে মোহাব্বতের জোশ এসে যাইত। আল্লাহ তাআলা তোমাকে কুদরতের কোলে নেওয়ার জন্য রহমতের দরজা খুলে দিতেন। আল্লাহ পাক ডাকতেন, বান্দা আয়, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুমি ডাকতে দেরি, আমার জবাব পেতে দেরি হবে না। ও বান্দা, তুমি কোথায় যাও? আজকে আল্লাহর দরজা ছাড়া তো আর কোনো দরওয়াজা নাই। যত দরওয়াজায় ঘুরো, দুনিয়াতে যেখানেই যাও সবাই কিন্তু ফকিরের দল। ওদের নিজের পেট ভরে না, তোমার পেট ভরবে কিভাবে?
ওরা নিজের চোখের ক্ষুধা মরে না, তোমার চোখের ক্ষুধা নিবারণ করবে কিভাবে? যত ধনী মানুষ দেখো সবাই কিন্তু অন্যের থেকে ভিক্ষা করে নিজে বড় লোক হয়, অন্যেরটার দিকে লোভানক দৃষ্টি দিয়ে তারপরে চলে। তোমার আশা পূরণ করবে কেমনে? আমার আল্লাহ হলেন প্রশংসিত ধনী। আল্লাহ বলেন, বান্দা আমার কাছে চাইতে দেরি, আমি দিতে মোটেও দেরি করব না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরজা ছাড়া আর কোনো দরওয়াজা নাই। অতএব আমার সাথে মুহাব্বতের লাইন লাগায় দাও। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। যারা আমার সাথে এত পরিচয় মুহাব্বত লাগাইয়া অন্তরের মধ্যে যদি একটু আগুন জ্বালাইতে পারো রবের সাথে মোলাকাতের জন্য, অন্তরের মধ্যে যদি একটু তামান্না তৈরি করতে পারো, এরে বান্দা ওই বাচ্চাটা তাকাইয়া দেখো, একটা দুধের বাচ্চা মায়ের জন্য কেমন পাগল, পাগলামি করে। বাচ্চা মাকে ছাড়া কিছুই বোঝে না। বাচ্চা মায়ের এমন চিনছে, চিনতে চিনতে এখন মা ছাড়া বাচ্চা কিছুই বুঝে না। মা 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 বলে চিল্লায়। বাবায় কোলে নিতে চায়, বাচ্চা ঠান্ডা হয় না। ভাই কোলে নেয়, বাচ্চা ঠান্ডা হয় না। বোনেরা কোলে নেয়, বাচ্চা কান্না থামায় না। কিন্তু বাচ্চার কান্নাটা এত আবেগ, বাচ্চার কান্না চায় আমার মা কই। আমার মায়ের কোলে উঠলেই আমার কান্না বন্ধ হয়ে যাবে। বাচ্চাটারে যখন হাজারো কাজ ফালাইয়া মা একটু কোলের মধ্যে তুলে নেয়, সাথে সাথে বাচ্চার কান্না বন্ধ হয়ে যায়। রে আল্লাহর বান্দা, কারণটা কি? বাবার কোলে উঠিয়াও বাচ্চা কান্না থামায় না কেন? পাগল হয়ে গেছে। মাকে না দেখে বাচ্চা শান্ত হবে না, ভাইয়ের কোলে গিয়াও শান্ত না, বোনের কোলে গিয়াও শান্ত হয় না, মায়ের কোলে গিয়া বাচ্চাটা শান্ত হয়ে গেল। ঠিক এই জমিনের মধ্যে যারা আমার মাওলার আশিক হতে পারবে, আল্লাহর ইশক আর মোহাব্বত যাদের অন্তরে জমা হয়ে যাবে, আল্লাহকে নিয়ে গবেষণা করতে 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 আল্লাহর কুদরত নিয়ে চিন্তা করবে। আরে আমার কণ্ঠের আওয়াজ দিয়ে কে কথা বলাইতেছেন? আমার শ্বাস নিঃশ্বাস বের হয় আবার ভেতরে যায়, কোন কার হুকুমে চলতেছে? আজ আমার সুন্দর কণ্ঠ কে দান করলেন? এইভাবে আসমানকে বানাইলেন, জমিনকে বানাইলেন, সূর্যকে বানাইলেন। চিন্তা করতে 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 রবের পরিচয় যখন এসে যায়, তখন রবের সাথে মোলাকাতের একটা ধান্দা ভেতরে আসে, তামান্না তৈরি হয়। তখন বান্দা খুঁজতে থাকে, এত সুন্দর আসমান যিনি বানাইছেন তিনি কত সুন্দর, এত সুন্দর জমিন যিনি বানাইলেন সে আল্লাহ কত সুন্দর, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ যিনি বানাইছেন সে আল্লাহ কত সুন্দর। ওরে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন, আল্লাহর সাথে কথা বলতে 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 এমন মায়া অন্তরে জমা হয়ে গেল। মুসা নবী কয়, ও আল্লাহ, তোমার কথা এত সুন্দর না জানি তুমি কত সুন্দর। আয় আল্লাহ, তোমাকে একটু দেখতে মনে চায়, না দেখে যাব না। রব্বি আরিনি। আল্লাহ পাক বলেন, লান তারানি, আমাকে দেখতে পারবা না রে মুসা। আল্লাহর নবী মুসা বলেন, না না দেখে যাব না মালিক, তোমার কথা এমন মজা পাইলাম, তোমাকে না দেখে আর যাব না। আল্লাহ বলেন, আমি একটু নূরের তাজাল্লি পাহাড়ের মধ্যে ছাড়বো, যদি ধৈর্য ধারণ করে তুমি বরদাস্ত করতে পারো, দেখতে পারবা। আল্লাহ পাক মুসা নবীর জন্য তুর পাহাড়ে নূরের তাজাল্লি ছেড়ে দিলেন। ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবাল, যখন নূরের সামান্য তাজাল্লি পাহাড়ের মধ্যে পড়ে গেল, মুসা নবী বেহুশ হয়ে পড়ে গেলেন, সহ্য করতে পারলেন না। ও আল্লাহর বান্দারা, রবের সাথে মোলাকাতের তামান্না অন্তরে তৈরি করো। দুনিয়াতে যাদের জন্য তুমি দাড়ি কাটতেছো, নামাজ ছাড়তেছো, তারা কেউ তোমার আপন না। স্বার্থে আঘাত লাগলে মোবাইলটা পর্যন্ত বন্ধ করে দেয়, আর খুঁজে পাওয়া যায় না, ঠিক নেই? মোবাইল বন্ধ করে দেয়, তোমার সাথে কথা বলে না, সালাম দেয় না, স্বার্থের কারণে। আর আমার মালিক কেমন দয়ার মালিক, আমার মাওলার সাথে কত বেঈমানি
করছো রে বাবা। আল্লাহর হুকুম মতো চলো না, আল্লাহর দেওয়া পানি ভোগ করো, বাতাস ভোগ করো, সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, গাছের ফল, মাছ, নদীর মাছ খাইয়া আল্লাহকে আল্লাহ বলে মানো না। আজান শুনে মসজিদের মধ্যে যাও না। ও বান্দা, আল্লাহর মোহাব্বতের বান্দাদের মোহাব্বত করো না। নিজেও টুপি পরো না, যারা নবীর মোহাব্বতে টুপি পরে তাদেরও পছন্দ করো না। নিজেও জিকির করো না, যারা আল্লাহর জিকির করে তাদেরও পছন্দ করো না। নিজেও হালাল খাও না, যারা হালাল খায় তাদেরও পছন্দ করো না। নিজেও পর্দা করো না, যারা আল্লাহর আইনে পর্দা করে তাদেরও পছন্দ করো না। এত পাপ আর অন্যায় করার পর আমার আল্লাহ রাগ করিয়া তোমার জন্য পানি বন্ধ করেন নাই, রাগ করিয়া বাতাস বন্ধ করেন নাই, আল্লাহ তোমার উপরে বেজার হইয়া খানা বন্ধ করেন নাই। বরং আমার আল্লাহ মোহাব্বতের আওয়াজ দিয়ে ডাকে, বান্দা ওরে গুনার সাগরে হাবুডুবু খাইস না, আয় ফিরিয়া আয়। ওরে গানে মজা পাইয়া, দাড়ি কামানে মজা পাইয়া, বিপর্দায় মজা পাইয়া, ওরে বান্দা তুই নবীর সুন্নতের জবাই করতে গিয়া মজা পাইয়া কোন দিকে যাইতেছ? জান্নাতের দরজা ছাড়িয়া যেদিকেই যাবি সেদিকেই জাহান্নামের আগুন। ও বান্দা, জান্নাতের রাস্তা ছাড়িয়া যেদিকেই যাবি সেদিকেই জাহান্নামের আগুন। একটা না, দুইটা না, 99টার সাপ তোর অপেক্ষায় আছে। ও বান্দা, ফিরে আয়। অত গুনাহ করেছো, একবার দুই ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা কর। আর মনে মনে আমি মাওলাকে ডাক দেও, দয়ার আল্লাহ, জীবনটা গুনায় কাটায় দিলাম। আমার গুনার কারণে চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, গুনার কারণে হাত না পাক। ও আল্লাহ, তুমি গুনার কারণে বেজার হইয়া আমার সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দাও নাই। ও আল্লাহর বান্দারা একটু গুনার কথা স্মরণ করিয়া মাথা নত করে মাওলার দিকে তওবার নিয়ত করো। দুনিয়াটা কিছুই না রে বাবা। চোখের সামনে কত মানুষের লাশ আর লাশ, ঘুমের ঘরে কত মানুষের লাশ, পানির ভেতরে লাশ, গাড়ির নিচে লাশ। ওই দিন আর বাঁচবারে বাবা। ও যুবক, তোমার মতো যুবক স্কুলে কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো বান্দা র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো বান্দা নদীর মধ্যে মাছ ধরিয়াও নামাজ ছাড়ে না। ও যুবক, পায়ে হাত রেখে বলি, ফিরিয়া আসো, মনটাকে বুঝাও। তোমার মতো যুবক আজকে ব্যবসা করে হালাল ভাবে নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? কৃষি কাজ করে নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? ও মুরব্বীরা, আপনার মতো কত বুড়া বুড়া মানুষ মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারেন না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো মা কত ধন্য। এই স্টেজে কত সন্তানের মাথায় পাগড়ি দেওয়া হলো, এরা কোরআনের হাফেজ হয়ে গেছে। এদের মা বাবার মতো ধন্য মা বাবার কেউ নাই। ও মা বাবারা, মনটা কি চায় না কোরআনওয়ালার মা হয়ে কবরে যাবেন? এরে আম্মা জান, একজন আলেমের মা হয়ে কবরে যাবেন, একজন হাফেজের মা বাবা হয়ে কবরে যাবেন। ও মা, আপনার এত সম্মান, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আপনাদের এত সম্মান আল্লাহ দান করেছেন। সন্তানটাকে ডাক্তার বানাবেন, তবে আদর্শওয়ালা নবীর মোহাব্বতে বানায়া যান। নবীর আদর্শওয়ালা ডাক্তার বানাবেন, দোয়া পাবে সন্তান, আপনিও পাবেন। নবীর আদর্শওয়ালা ইঞ্জিনিয়ার বানাবেন, স্বামীর মাল হেফাজত করবেন। আপনার মতো কত মা পর্দা করে, হালাল খায়, স্বামীর খেদমত করে, সন্তানকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে, বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না। এরে আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? ও যুবতী বোনেরা, আপনার মতো কত যুবতী বোন লেখাপড়া করে, মোবাইলে অযথা সময় নষ্ট করে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মা বাবার বাধ্য হয়ে চলে।
চলে, গুনাহ থেকে বেঁচে থাকে। ও বোনেরা, আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে তওবার নিয়ত করে ফেলেন। ও যুবকেরা, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। মা বাবা মাথায় হাত দিয়ে দোয়া করলে কবুল হতে দেরি হবে না। ওই মা বাবার দোয়ার কারণে আর চোখের পানির কারণে আজ তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো, টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক হয়েছো। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আর সম্মানের চেয়ারে বসছো। ওই মা বাবার দোয়া নিয়ে আগাও। মা বাবারে আর কষ্ট দিবা না। খবরদার যদি দিয়ে থাকো, ঘরে গিয়া মাকে বলিও, মা মাফ করে দাও, কত কষ্ট দিয়েছি, তুমি একা একা কান্না করেছো। মা, আমি আজ তওবা করে আসছি, আর তোমাদের কষ্ট দিব না। আজকে মোনাজাতে কত যুবক কান্না করলো, আমার চোখে কেন পানি নাই? গুনার কারণে আল্লাহ বেজার হয়ে গেছে। মা, তুমি মাথায় হাত দিয়া দোয়া করে দাও। ও যুবক, মা বাবার দোয়া নেওয়ার চেষ্টা করো। ওলামায়ে কেরামের বিরোধিতা করে কপাল পুরিও না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নেক আমল করো, সুন্নত অনুযায়ী চলো, নবীর তরিকা মেনে চলবা। পাক্কা নিয়ত যদি থাকে তওবা করার জন্য, আল্লাহর কাছে মনে মনে তওবার নিয়ত করো। মরিয়া গেল নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবাকে কষ্ট দিবা না, ওলামায়ে কেরামের বিরোধিতা করবা না, নবীর তরিকার বাহিরে চলবা না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবা না। তওবা করার মতো অন্তরে যদি পাক্কা নিয়ত হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আর কখনো দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, কারো হক নষ্ট করবা না, মিথ্যা কথা বলবা না, গীবত করবা না। মা বাবার দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শে নবীর তরিকায় চলবা। এরকম পাক্কা নিয়ত যদি কারো অন্তরে থাকে, তাদেরকে বলবো, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আমিন।